Assalamualaikum. Welcome to Solution Box. Please subscribe my channel and if you like this video, press the like button. আজকে আমরা শিখব সমতলে বস্তু কণার গতি 9a। সেখান থেকে 4 এর a থেকে d এবং 5 এর ab ম্যাথ করব। কোন বস্তু কণা 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে a হতে b তে যায়, অতঃপর 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ডে বি হতে সিধা দক্ষিণ পূর্ব দিকে যায়। এ ও সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে ফেলি, যেখানে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝাবো। এ থেকে বিতে গেল পূর্ব দিকে, তো এটা হচ্ছে পূর্ব দিক আমাদের, আর তার অপোজিট পশ্চিম, উপরে উত্তর, নিচে দক্ষিণ দিক। এরপরে বিতে পৌঁছানোর পাশে দক্ষিণ পূর্ব দিকে যায়, তো বিতে আমরা আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা পূর্ব পশ্চিম ডিনোট করে দিই। আমাদের লাগবে মেনলি পূর্ব আর দক্ষিণ দিক। দক্ষিণ পূর্ব লাইনটা হচ্ছে দক্ষিণ আর পূর্ব দিকে ঠিক মিডলে, তো এটা পূর্ব দিক আর নিচের লাইনটা হচ্ছে দক্ষিণ দিক, তাদের ঠিক মিডল, মানে দুজনের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ দক্ষিণ পূর্ব দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো তাদের অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। এবার সে সি বিন্দুতে পৌঁছে গেছে, তাহলে আমাদেরকে বলছে এ ও সি এর মধ্যবর্তী, মানে এই ডিস্টেন্সটা বের করা লাগবে। আমরা জানি এস ইজ ইকুয়ালস টু ভিটি। আমরা এবার এবি ডিস্টেন্সটাকে বের করে নেই। তো এবি ডিস্টেন্সের ক্ষেত্রে টাইম হলো 2 সেকেন্ড আর ভেলোসিটি বা বেগ হলো 3 মিটার পার সেকেন্ড। তাহলে এসটা কত হবে? 3 × 2 মানে 6, তাহলে এবি ইকুয়ালস টু 6 মিটার। এবার আসো, সে এবি পর্যন্ত গেছে, এবার আমরা বিসি ডিস্টেন্সটা বের করবো, কারণ বিসির ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। বিসির ক্ষেত্রে তার ডিস্টেন্সটা, তার ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড আর টাইম হলো 3 সেকেন্ড, তাহলে তার দূরত্ব হবে 12 মিটার। এবার আমরা এবি জানি আর বিসি জানি, এসি বের করব, যেটা বিষমবাহু ত্রিভুজের মতন হয়ে গেছে বা স্থূলকোণের ত্রিভুজ। এবার দেখো, আমরা এই ত্রিভুজটাকে এখানে একটু আঁকি বড় করে, তাহলে বোঝা সুবিধা হবে। এটা হলো আমাদের গতিপথ। তাহলে এবি আর বিসি ডিস্টেন্সটা লিখলাম। এখানে যদি একটা লম্বা আঁকি, তাহলে এটা 90 ডিগ্রি 45 ডিগ্রি, তার টোটাল কোণটা হবে 90 + 45 ডিগ্রি। এটা আমাদের নট নেসেসারি, তবু আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করলাম যে কোণটা কত ডিগ্রি হবে, এটা বোঝানোর জন্য। এবার দেখো, আমরা এবার এবিকে বর্ধিত করলাম এবং তার উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। ডিবিসি অ্যাঙ্গেলটা, ট্রায়াঙ্গেল বিডিসি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। অ্যাঙ্গেল ডিবিসি বা cos 45 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হলো বিসি। আমরা এখান থেকে বিডির ভ্যালুটা বের করে ফেলবো। (6√2) এসেছে। বিডির পরিমাণ, বিডির ভ্যালু পেয়ে গিয়েছি। তাহলে আমাদেরকে কিন্তু আগে দেখো, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজের, এসিডি সমকোণী ত্রিভুজের এসিটা বের করা লাগবে। তো এসি বের করার জন্য আমাদের কি লাগবে? টোটাল এডি লাগবে আর বিডি লাগবে। তো বিডি পেয়ে গেছি, আবার এখান থেকে সিডিও পেয়ে গিয়েছি sin 45 ডিগ্রি ভ্যালু বসিয়ে। ট্রায়াঙ্গেল এসিডি সমকোণী ত্রিভুজে আমরা লম্ব জানি, ভূমি জানি, এখন অতিভুজটার মান বের করা লাগবে। তো অতিভুজ ছাড়াচ্ছে এসি ইকুয়ালস টু √AD² + CD²। তো এডির মান কত 6 + 6√2 হোল স্কয়ার + 6√2 হোল স্কয়ার। এখান থেকে আমরা এসি ডিস্টেন্স, মানে যেটা চাচ্ছিল সেটাই বের করতে পারলাম। প্রশ্নে কিন্তু ভুল আছে বইয়ে, সেখানে এবি ডিস্টেন্স দেওয়া ছিল, এখানে এসি ডিস্টেন্স হবে। তো এবি ডিস্টেন্স তো মুখে মুখে বের করা যায় 6 মিটার, কিন্তু অ্যান্সার দেওয়া এসি ডিস্টেন্সের। এবার আসো নেক্সট ম্যাথ।
একটি কণা একটি সরলরেখা বা 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 3 সেকেন্ড পরে কণাটির গতির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতিবেগ সংযুক্ত করা হলো। এই 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দুতে প্রথম যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরত্বে থাকবে? আচ্ছা, আমরা গতিপথটা একটু বুঝিয়ে নিই আগে। যেমন ধরো প্রথমে কণাটি সরলরেখা বরাবর চলছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। তো এরপরে যে চলন্ত অবস্থায় তাকে তার উপরের দিকে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, একটা বেগ দেওয়া হয়েছে 4 মিটার পার সেকেন্ড। তো এখন 3 আর 4-এর কারণে কিন্তু সে 3-এও যাবে না, 4-এও যাবে না, সে তাদের লব্ধি বরাবর যাবে। তাদের লব্ধি হবে যে আমি 3 মিটার পার সেকেন্ড বেগে বর্ধিত করি ইউ ভি, আর তাদের লব্ধি হবে তাদের ঠিক মিডলে। এটা হচ্ছে গতিপথটা। আর এভাবে কাজ করছে ডাব্লিউ বেগ। আমরা জানি যে ইউ আর মানে 3 আর 4 যে দুটা বেগ শাখা বেগ ছিল তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা লিখতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এখান থেকে আমরা ডাব্লিউ বরাবর কি বেগটা কাজ করছে এটা বের করতে পারবো। এবার দেখো আমাদের এবি বরাবর সে কত দূর গেছিল আগে এটা বের করি। তো এস ইজ ইকুয়ালস টু ভিটি ফর্মে এবি বরাবর, তো তার মধ্যে শুধু 3 মিটার পার সেকেন্ড বেগ কাজ করছিল আর টাইম হচ্ছে 3 সেকেন্ড। তো এবি বরাবর সে 9 মিটার গিয়েছে। এরপর সে বি থেকে সিতে পৌঁছাচ্ছে। তো এবার দেখো এই ডিস্টেন্সটা বের করা লাগবে। এই ডিস্টেন্স বের করার জন্য কিন্তু আমাদের থিটার মান লাগবে, মানে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা বের করা লাগবে। আচ্ছা, বিসিটা বের করে নিই। 5 × 10 মিটার। তাহলে এ থেকে যাত্রা শুরু করছে এবং 2 সেকেন্ড পরে এখানে সিতে পৌঁছাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে এসি ডিস্টেন্সটা বের করা লাগবে। একটা লম্ব টানি ইউ বেগের উপরে বা এ বির বর্ধিত রেখার উপরে। এই কোণটা কত সেটা লাগবে। তো এই কোণটাকে আমরা ধরলাম থিটা, মানে লব্ধির সাথে ইউ এর উৎপন্ন কোণ থিটা। তাহলে এখানে বেগের অনুপাতের সাথে বেগের অনুপাত, আবার সরণের অনুপাতের সাথে সরণ অনুপাত নেব। তাহলে আমরা কি লিখতে পারি ইউ আর ডাব্লিউ বেগ কাটা, মানে কজ আর অতিভুজ ভূমি আর অতিভুজের ভ্যালু জানি বেগের ক্ষেত্রে ইউ বাই ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে দূরত্ব হচ্ছে এক্স আর এটা হচ্ছে 10 মিটার। দূরত্ব এক্স ধরে নাও আমাদের। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। ইউ এর মান হচ্ছে 3 আর ডাব্লিউ এর মান হচ্ছে 5। এক্স ইকুয়ালস টু 6 মিটার পেলাম। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে দেখো লম্বালম্বি কোন বেগ কাজ করতেছে, ভি বেগ কাজ করতেছে। তাহলে ওয়াই বরাবর বেগের ভ্যালু ভি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। আমরা লম্ব জায়গায় লিখতে পারবো ভি বাই ডাব্লিউ, অতিভুজ জায়গায় ডাব্লিউ, আর দূরত্ব জায়গায় ওয়াই বাই 10। তো ওয়াই এর মান বের হয়ে আসছে 8 মিটার। আমরা এক্স জানি, ওয়াই জানি। এবার এটাকে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়ালো এসিডি। তো এসিডি সমকোণী ত্রিভুজে আমাদের এসির মান বের করতে, মানে অতিভুজ বের করে নেবো। আমরা লিখবো √এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এডির মান কত, এবি প্লাস বিডি 9 + 6। আশা করি বুঝতে পারছো। নেক্সট পার্ট, লম্বভাবে মিলিত হয় এরূপ দুইটি সোজা রাস্তার একটি বরাবর 3 কিলোমিটার/আওয়ার বেগে একটি ভ্যান গাড়ি চলছে, অন্য রাস্তা দিয়ে এক ব্যক্তি 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে ভ্যানে ওঠার চেষ্টা করছে। যদি কোনো এক সময় ভ্যান গাড়িটি চৌমাথা থেকে 500 মিটার পিছনে এবং লোকটি 750 মিটার দূরে থাকে, তাহলে দেখাও যে ওই ব্যক্তি কখনো 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না। মনে করো এটা হচ্ছে আমাদের চৌমাথাটা, 4টা রাস্তা দেখাচ্ছি। তো এক রাস্তা বরাবর ভ্যান গাড়ি যাচ্ছে, আরেক রাস্তা বরাবর লোকটা আগাচ্ছে। প্রথমে দেখো
বলা হয়েছে যে ভ্যান গাড়িটি চৌমাথা থেকে 500 মিটার পিছনে ছিল, তাহলে এখান থেকে ঠিক 500 মিটার পিছনে এই বরাবর ভ্যান গাড়ি ছিল। আর লোকটা ছিল 750 মিটার দূরত্বে, তার মানে এ থেকে সি দূরত্বে। তাহলে এসি দূরত্ব হচ্ছে 750 মিটার বা 3/4 কিলোমিটার। এবার আমরা ধরি যে টি সময় পরে বা টি ঘন্টা পরে তার সর্বনিম্ন দূরত্বে থাকবে। তো টি ঘন্টা পরে ভ্যান গাড়িটা বি থেকে একটা বিন্দুতে পৌঁছাবে আর লোকটা সি থেকে আরেকটা বিন্দুতে পৌঁছাবে তার গতিপথে। তো ধরি ভ্যান গাড়িটার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, সে এই বেগে কিন্তু টি ঘন্টা যাবে। তাহলে বি থেকে সে ধরি এস ইজ ইকুয়ালস টু ভিটি, এই সূত্র নিয়ে ডিতে পৌঁছাচ্ছে। তো বির দূরত্বটা হবে 3 ইন্টু টি মানে 3t। সিমিলারলি দ্বিতীয় মানে ওই লোকটা সি থেকে ইতে পৌঁছাচ্ছে টি সময় পরে, তখন তার বেগ হচ্ছে 4 ইন্টু টি, তার দূরত্ব হচ্ছে 4t। তাহলে সি ডিস্টেন্স হচ্ছে আমাদের 4t। এবার আমরা ইনফরমেশনগুলো লিখি যেগুলো আমরা অলরেডি পেয়েছি। আচ্ছা, তার আগে একটা জিনিস চিন্তা করো, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি। তো এই দূরত্বটা যে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন দূরত্বটা কত সেটাই আমাদেরকে বের করা লাগবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ বি ইকুয়ালস টু 500 বা হাফ কিলোমিটার, AC equals to 3/4 kilometer, BD equals to 3t, C equals to 4t, AD equals to AB minus BD, AB মানে হাফ মাইনাস 3t হবে এখানে, আর AE equals to হবে হচ্ছে AC minus CE, তাহলে 3/4 minus 4t। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, এখানে AD এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো তার সমকোণ কোণ A, আর তাহলে তার অতিভুজ হবে D। তো অতিভুজ D এর সূত্রটা কি হবে, D ইকুয়ালস টু হবে রুট ওভার AD স্কোয়ার প্লাস AE স্কোয়ার। আর AD আমরা আর AD আর AE এর যে মানগুলো পাচ্ছি সেগুলো বসাই দিব। এখানে আমরা টি স্কোয়ার যে সহগ 25 ছিল, 25টা কমন নিয়েছি, তাহলে থাকে -9/25, 90/25, আর এখানে 13/16 × 25। রুট 25কে ভাগ রুট করলে আসে আমরা 5, তাহলে টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9/25। মানে আচ্ছা আমরা আস্তে আস্তে ভাঙাই, আগে 2 হচ্ছে সূত্রের 2, এটা রাখবো আমাদের প্রয়োজন আছে। তো 90/25, আর এটাকে ভ্যানিশ করার, ওই 2কে ভ্যানিশ করার জন্য হাফ গুণ দিয়েছি, আর 13 প্লাস 13 ক্যালকুলেশন করে নিচ্ছি আগে, 400 পেয়েছি। তাহলে এবার এখানে 2 ইন্টু এ এর মানটা অলরেডি টি আছে, তো বি এর মান হবে 9/50, আর 9/50 হোল স্কোয়ার, কারণ বি স্কোয়ার আমাদের লাগবে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য, সো এটা এক্সট্রা আনছি, আবার এক্সট্রা বিয়োগ করে দিয়েছি, আর 13/400 তো রয়ে গেল। তাহলে আমাদের এখানে আমরা 5 রুট ওভার টি মাইনাস 9/50 হোল স্কোয়ার লিখতে পারবো, প্লাস 1/1000 হবে।
এইবার দেখো আমাদের কাজ হলো এই ভ্যালুটা সর্বনিম্ন পাওয়া। তো এখানে যদি টি কে আমরা চলক ধরি, টি এর ফুল টার্মটা যদি 0 হয় তখন আমরা সর্বনিম্ন মান পাবো। মানে টি মাইনাস 9/50 এই মানটা 0 হয় সর্বনিম্ন মান পাবো। সো টি ইকুয়ালস টু 9/50। আমরা সময়টা পেয়ে গেছি, ওই সময়ের জন্য দূরত্ব ডি ইটা বের করব। তো আমাদের অ্যান্সার আসছে 50 মিটার। তার মানে 50 মিটার হচ্ছে তাদের সর্বনিম্ন দূরত্ব তাদের মধ্যে। তার মানে এটা 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না। কোশ্চেনটা পড়ো একটু। এখানে বলছে লম্বাভাবে দুটো রাস্তা আছে। তো এখান থেকে একটা জংশন আছে, জংশন থেকে একটা ট্রেন সকাল 10টায় রওনা দিচ্ছে, আর একটা ট্রেন অন্য একটা রাস্তা বরাবর বিকাল 3টায় রওনা দিচ্ছে। তাদের মধ্যে কখন দ্রুত ক্ষুদ্রতম হবে? এটা হচ্ছে লম্বাভাবে মিলিত দুইটা রাস্তা। সকাল 10টায় প্রথম ট্রেন ছিল জংশনে। তো এটা ছিল এটা হচ্ছে জংশন। সকাল 10টার দিকে ফার্স্ট ট্রেন বা প্রথম ট্রেনের রেলপথ, আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেনের গতিপথটা আর কি, রাস্তাটা। ফার্স্ট ট্রেন সকাল 10টায় ছিল এই বিন্দুতে জংশনে। এইভাবে সে চলতে থাকলো 30 কিলোমিটার/আওয়ার বেগে। ওই একই সময় অপর একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার বেগে দ্বিতীয় রেলপথে চলছিল। তাহলে সেকেন্ড ট্রেন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, সেখান থেকে সে বিকাল জংশনের দিকে যাচ্ছিল। তো বিকাল 3টায় সে জংশনে পৌঁছাচ্ছে। এবার দেখো এটা প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের গতিপথ আমরা এঁকে ফেললাম। একটা নির্দিষ্ট সময় পর প্রথম ট্রেনটা ওই বিন্দুতে আর দ্বিতীয় ট্রেনটা ওই বিন্দুতে পৌঁছায়। তো প্রথম ট্রেনের স্টার্টিং পয়েন্ট আর দ্বিতীয় ট্রেনের স্টার্টিং পয়েন্ট আমরা আঁকলাম। আর নির্দিষ্ট সময় সি থেকে ফার্স্ট ট্রেন ডিতে আর সেকেন্ড ট্রেন সিতে পৌঁছায়, তখন ওই তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয়েছিল আমরা ধরে নিই। তার মানে সিডির মানটা কখন সর্বনিম্ন হবে এটাই বের করা লাগবে আমাদেরকে, বা ক্ষুদ্রতম হবে এটাই বের করা লাগবে। বিকাল 3টায় প্রথম ট্রেন থাকে ইতে আর ফার্স্ট ট্রেন থাকে এতে, সরি সেকেন্ড ট্রেন থাকে এতে। প্রথম ট্রেনের দ্বিতীয় ট্রেনের বেগটাকে যদি ইউ ধরি, তাহলে ইউ ইকালস টু 4 কিলোমিটার/আওয়ার। আর টি সময় পরে সে আছে, সরি এবি ডিস্টেন্সটা হবে হচ্ছে 4 × 5 আওয়ার সমান, সরি এখানে 4 হবে না, এখানে 40 কিলোমিটার/আওয়ার হবে, 200 কিলোমিটার হবে। ঠিক করে নিচ্ছি। প্রথম ট্রেনের দ্বিতীয় ট্রেনের জন্য এবি ইকালস টু 200 কিলোমিটার, আর বিসি ইকালস টু কত হবে? তাহলে বিসি ডিস্টেন্সটা হবে হচ্ছে 40t, আর এসি ডিস্টেন্সটা হবে এবি মাইনাস বিসি, মানে 200 মাইনাস 40t। এবার আসলে প্রথম ট্রেনের জন্য প্রথম ট্রেনের বেগ হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। তো টি সময় প্রথম ট্রেনটা কত দূর যাবে আর এই দূরত্বটা কত এটা বের করলে হয়ে যাবে। এইটা তো নেসেসারিও না যদিও, তবুও দুইটার ক্ষেত্রে আমরা সেম জিনিসগুলোই বের করলাম। তাহলে এইটা কত হবে? 30t। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে সিডির মানটা। সিডির মানটা কখন সর্বনিম্ন হবে এবং ওই সময়টুকু লাগবে আমাদের। তাহলে এডি থেকে সমকোণী ত্রিভুজ, তার মানে সিডি হচ্ছে তার অতিভুজ। তাহলে সিডি ইকুয়ালস টু আমাদের হবে √AD স্কয়ার প্লাস AC স্কয়ার, পিথাগোরাসের সূত্র। ঠিক আগের ম্যাথের মতনই আমরা এখানে বাকি কাজগুলো করব।
এবার দেখো আমরা 2500 কমন নেই, ফর্মে নিচ্ছি, লাইক 16,000কে আমরা 2500 দিয়ে ভাগ দিছি, তখন 32/5 আসছে। তারপরে a মাইনাস b হোল স্কোয়ার আনার জন্য আমাদের কি কি লাগবে সেই ফর্মটা নিয়ে আসছি, আগেরটার মতনই প্রায়। না বুঝতে পারলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি বুঝিয়ে দিব। এবার এখানে এই ফর্মটুকু টি এর এই ভ্যালুটুকু, টি এর ভ্যালু না, মানে এই ফর্মটুকু 0 আসতে হবে, এটা সর্বনিম্ন মান 0 হওয়া সম্ভব, নেগেটিভ তো হবে না কখনোই কোনো স্কোয়ারের মান। তো সর্বনিম্ন মান 0 হবে, তো টি এর মান হবে 3.2 আওয়ার। তো 3.2 আওয়ারের জন্য আমাদের ডিস্টেন্সটুকু বের করি। সিডি ডিস্টেন্সটা হবে 120। কোনো কণার উপর ক্রিয়াশীল ইউভি ডাব্লিউ মানে 3টি গতিবেগ যথাক্রমে পরস্পর আলফা বিটা গামা কোণে আনত, এদের লব্ধির মান এত, এটা প্রুফ করতে হবে। এটা লব্ধি লম্বাংশ সূত্র দিয়ে আমরা প্রুফ করবো, এটা খুবই সহজ একটা ম্যাথ। মনে করো এই বিন্দুতে 3টা ভেক্টর বা 3টা বেগ কাজ করতেছে, এই বরাবর ইউ, এই বরাবর ভি, আর এই বরাবর গামা, সরি ডাব্লিউ, আর লব্ধিটা আর যেটা ইউ এর সাথে কাজ করতেছে, বা অন্য 3টার মধ্যে যে কোনো ডিরেকশনে কি দাঁতটা দিতে পারতা। ইউ এর সাথে ভি এর উৎপন্ন কোণ আলফা, ভি এর সাথে ডাব্লিউ এর উৎপন্ন কোণ বিটা, আর ডাব্লিউ এর সাথে ইউ এর উৎপন্ন কোণ গামা, যেহেতু বলছে পরস্পর আলফা বিটা গামা কোণে আনত। তবে একই দিকে নিবা, ঘড়ির কাঁটার বিপরীত দিক নিলে 3টাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা, আর ইউ এর সাথে আর উৎপন্ন কোণ থিটা। তো লব্ধির সূত্র অনুসারে আমরা কি পাই, লব্ধির সূত্রটা আমরা যে কজ থিটার মানটা বসাবো সেটা হচ্ছে লব্ধির সাথে ইউ এর উৎপন্ন কোণ, মানে ইউ হচ্ছে আনুভূমিকভাবে অবস্থিত, আনুভূমিকভাবে যে বেগটা অবস্থিত তার সাথে অপরগুলোর কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সেগুলো আমাদের লাগে। সিমিলারলি ইউ এর লম্ব দিকের উপাংশগুলো নিব। আর বেটার হয় যদি সূত্রগুলো তোমরা আগে থেকে জেনে রাখো, সেটার জন্য আমার একটা ভিডিও আপলোড করা আছে, এটা দেখে নিলে ভালো হবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ফর্মুলাগুলো জেনে তারপর যদি তুমি এই ম্যাথগুলো করতে বসো তোমার জন্য খুবই সুবিধা হবে। সো আমরা আর সাইন থিটার ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা 1 নং সমীকরণের বর্গ আর 2 নং সমীকরণের বর্গ যোগ করব। সো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে আমাদের আসে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হোল স্কোয়ার প্লাস সাইন গামা হোল স্কোয়ার। আর স্কোয়ার যদি আমরা কমন নিই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এ পুরোটা ভেঙে গেলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছি, আর পরের কেসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো ভি সাইন আলফা আর ডাব্লিউ সাইন গামার জন্য। আর যে কোনো ম্যাথে যদি বুঝতে প্রবলেম হয় বা আমার কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আই ট্রাই মাই লেভেল বেস্ট যাতে তোমরা বুঝতে পারো। সাইন কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়ালস টু 1, সো এখানে আর স্কয়ার হবে, তো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার কজ স্কয়ার ভি স্কয়ার কজ স্কয়ার আলফা আর ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা থেকে ভি স্কয়ার কমন নিলাম, আর এখান থেকে ডাব্লিউ স্কয়ার কমন নিলাম কজ ছিলাম সাইন স্কয়ার গামা, আর বাকি যা আছে তা লিখে ফেলি। u square plus v square plus w square plus 2uv cos alpha to vw cos alpha minus gamma। ওই সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, cos alpha plus cos gamma plus sin alpha plus sin gamma, এগুলোর সূত্র, এই সূত্রটাই cos alpha minus gamma হয়েছে। গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, তাহলে আলফা মাইনাস গামাকে আমরা মাইনাস বিটা লিখতে পারবো, এখানে কস মাইনাস বিটা লিখে দিচ্ছি। কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, সেটা পজিটিভ হয়ে যাবে, সো টোটালি থাকে এটা প্রায় প্রমাণ চলে আসছে। তো এগুলো যদি আর স্কোয়ার মান হয় তো আর এর মান কত হবে, রুট ওভার এই ফুল ভ্যালুটা,
সো এটাই অ্যান্সার। সেখানে হাফ রুট হাফ হবে বা রুট দিও। ওকে, শেষ। নেক্সট ম্যাথটাও এরকম, নিজের থেকে করলে বেটার হয়, আর না বুঝলে আমাকে জানিও।